ভালোবাসা না বলো ভালোবাসা কাকে বলবে মা? কি গো এতটুকু মেয়ে কি হবে গো? কি আর হবে? বাবা মা হারা মেয়ে দেখতে হবে আর কি। যা বাবা মায়ের শেষ কাজ হলো, বাবা মায়ের শেষ কাজ করা হয়েছে। এদিকে বাবা মা নেই, কে ভালোবাসবে, কে আদর করবে, কে যত্ন? মায়াবতী দাঁড়িয়ে আছে বাইরে, দেখছে তারই ঘরের পাশের ঘরের মা তার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। ছেলেটা কিছুতেই খাবে না, আর তার মা কি করছে বাবা? বকা দিয়ে দিয়ে খাওয়াচ্ছে। মায়াবতী হাসতে হাসতে গিয়ে বলছে, ও মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? তাড়াতাড়ি করে মা বেরিয়ে এসে বলছে, অলক্ষণা অপয়া মেয়ে কোথাকার, নিজের বাবা মাকে খেয়েছিস, এখন আমার ঘরে কাকে খেতে এসেছিস? তোর হয়ে যা। মায়াবতীকে ঠেলে ফেলে দিয়ে দরজাটা বন্ধ করে মায়াবতী ছুটে এসে মাধবকে জড়িয়ে ধরে বলে, ও মাধব, এ তুমি কি করলে আমার সঙ্গে? মা দেখে যাও, সাধ করে তুমি আমাকে পৃথিবীতে এনে তো ফেলে রেখে চলে গেলে। একদিন আমি খেতাম না বলে তুমি কত বকেছ। মাগো আজ তুমি নেই, আমার খুব খিদে পেয়েছে। একদিন খেতাম না বলে কত বকাই আমি খেয়েছি, আর আজকে খেতে চেয়েছি বলে আমাকে ওরা তাড়িয়ে দেয়। একবার এসে তুমি দেখে যাও আমার গর্ভধারী মা গো মা, মা গো মা, মা গো। এটা তুমি আমার সঙ্গে কেন করলে ভগবান? সবার তো মা আছে, আমারই কেন মা নেই বলো না? সবার তো বাবা আছে, কেন আমার বাবা আমাকে জড়িয়ে ধরে না বলো না? সবার মা তো আছে, সবার মা তো তাকে আদর করে, আমার মা কেন ঘুরে এসে আমাকে আর জড়িয়ে ধরে বলো না? কৃপাময় দয়াময় তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা? কৃপাময় তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা? এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা? দয়াল করে কাদা, দয়াল করে হাসা, দয়াল করে কাদা।
কারি করে অবহেলা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার নিতাই গৌর হরি হরি এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা বাবা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা কৃষ্ণ নাম নেয় আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। মায়াবতী একটু বড় হয়েছে, এ সমাজে বাবা মা ছাড়া বেড়ে ওঠাটা খুব কষ্টকর। তারপরে সে যদি নারী হয় তা অগ্নি পরীক্ষার সময়। একটা কাজ করো, মেয়েটা তো একটু বড় হয়েছে, হ্যাঁ বিয়ে দিয়ে দাও। আশেপাশের মানুষরা আলোচনা শুরু করলো বিয়ে দিয়ে দাও মেয়েটার। যাই হোক, আছে তো আমাদেরই পাশে, যার সঙ্গে বিয়ে দিল তার নাম দ্বিজ ঘোষ। আর ভগবান বাবা যে যেমন তার জন্য ঠিক তেমন মানুষকেই সৃষ্টি করে পাঠায়। হিসেবে তুমি গন্ডগোল করতে পারো, সে কিন্তু গন্ডগোল করে না। দ্বিজ ঘোষও বড় ভক্ত। বাড়িতে আর্থিক সচ্ছলতা নেই কিন্তু সুখ আছে। জীবনে টাকা পয়সাটাই শুধু সুখ নয়। কেউ কেউ লাখ কোটি টাকা ইনকাম করে কিন্তু সুখ কি জিনিস জানে না। কেউ দিন আনে দিন খায়, সে বড় আনন্দে থাকে। বাবা আজকে দ্বিজ ঘোষ মায়াবতী মায়ের সংসার বেশ আনন্দেই কেটে যায়। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হয়ে গেল। তা মা খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। মায়াবতী একদিন তুমি পিতামাতা হারা হয়েছিলে, তুমি আমার কাছে এসেছো। আমি তোমাকে সুখ দিতে পারিনি, কারণ আমার খুব বেশি টাকা পয়সা নেই। তবে আমি তোমাকে কথা দিলাম মায়াবতী, তুমি দেখো আমি তোমার পাশে আছি। আর তোমার সন্তান এলে তুমি তোমার অতীতের সব দুঃখ তার বদন দর্শন করেই ভুলে যাবে। কিন্তু ওই যে বাবা কথা দিলাম, যে যতই কথা দিক, হ্যাঁ গো কথা দিলাম তোমার পাশে থাকবো, দুনিয়ায় কদিন আছি তারই গ্যারেন্টি নেই, আর পাশে থাকবো কদিন। সুখের সময় এলো, মায়াবতী মা ভাবলো হয়তো সত্যি আমার দুঃখের সময় ফুরিয়ে এসেছে। আর সেই সময় মাধব বলে উঠল, মায়াবতী আমাকে তো ছোটবেলা থেকে অনেক ভালোবাসা দেখালে, কি গো পরীক্ষা দিতে পারবে কতটা ভালোবাসা? যেখানে আমার আশ আমি করি তার সর্বনাশ, আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুদান। আমি হই তাই হরি 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 আমি হই তার দাসের শেকরা যেমন আগুনে পুড়িয়ে পুড়িয়ে সোনাটাকে খাঁটি করে, ভগবানও তেমন পরীক্ষার আগুনে পুড়িয়ে পুড়িয়ে ভক্তকে খাঁটি করে। কারণ তুমি আমি ভেজালটা চিনতে না পারলেও, পছন্দ করলেও, ভগবান ভেজাল জিনিস নেয় না।
মা গর্ভবতী হয়েছে, আনন্দে দিন যাচ্ছে। গর্ভবতী হবার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। আচ্ছা মায়েরা, আপনারা তো শ্রবণ করছেন, একটু অন্তর দিয়ে অনুভব করে দেখেন তো, একটা মেয়ের বাবা নেই, মা নেই, স্বামী নেই, মেয়েটা গর্ভবতী, এবার কি হতে পারে? দুঃখ সবার জীবনে আছে। গোবিন্দের কাছে প্রার্থনা করি, এমন করে কোনো ভক্তকে পরীক্ষা করো না যার বাঁচার আশাটুকু শেষ হয়েছে। সবাইকে যখন মেরে দিয়েছ, আমাকেই বা বাঁচিয়ে রাখলে কেন দয়া? গর্ভের সন্তান কি করব আমি? বসে বসে কাঁদছে, কোথায় যাব, কি করব? আমি যেমন কোনোদিন তোমার কাছে অভিযোগ নিয়ে আসিনি, আজও আসিনি। শুধু এটুকুই তোমাকে জানাবো, গোবিন্দ দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, দাও, ক্ষতি নেই, কিন্তু সেই দুঃখ সহ্য করার মতো ক্ষমতাটাও দিও। বসে বসে নাম করতে শুরু করলো। কিছু তো করার নেই, গর্ভে তো সন্তান, কোথায় যাবে? ওই ঘরে বসে বসে কিচ্ছু করার নেই, করতালি দাও আর নাম করো। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। তুমি ভাবো শুধু তাকে। যা হবার সেটা হবে, তুমি আটকাতে পারবে? ক্ষমতা আছে? কিচ্ছু করতে পারবো না। আমাদের কিছু করারই ক্ষমতা নেই। যখন এসেছি, মা গর্ভে ধরলো বলে পৃথিবীর আলো দেখতে পেলাম। মায়ের স্নেহ, ভালোবাসা, মমতায় বড় হলাম। বাবা টাকা দিল, তবে স্কুলে ভর্তি হলাম। শিক্ষক মশাই দয়া করে পড়ালো, তাই শিক্ষিত হলাম। বাবা টাকা দিতে পেরেছে, তাই চাকরি পেয়েছি। হ্যাঁ, স্ত্রী সঙ্গ করলাম, তবে সন্তানের বাবা হতে পারলাম। চলো, সব করে দিল লোকে, সব করলো লোকে। চল বাবা, এসেছিস, মা নিয়ে এসেছে, যাবার সময় একা চলে জানা, মরে গিয়েও চারজনে কাঁধে না তুললে তারা শ্মশান ঘাটে যাওয়া। সব লোকে করে দিল, আমাদের করার ক্ষমতা কিছুই নেই। তাই তাকে চিন্তা করো, কারণ তোমার সঙ্গে কি কি হবে, তোমার সঙ্গে কে দেখা করবে, তোমার কাজ কে করে দেবে, সব তার ভাবা আছে। তুমি ভাবলে ছোটখাটো ভাববে, আর সে ভাবলে অনেক মহৎ কিছু ভাবে। কারণ আমাদের মনগুলোই ছোট ছোট। ওই বসে বসে শুধু গোবিন্দের নাম করছে, আর কিচ্ছু করার নেই। মায়াবতী মায়ের তখন সব পথ বন্ধ। ভগবান যখন একটা পথ বন্ধ করে দেয়, তোমার জন্য শত শত দুয়ার খুলে দেয়। করতালি দিয়ে নাম করছে। এই দিদি, শুনছো? একটা খবর পেয়েছো? কি খবর? আরে মায়াবতী নাকি খুব সুন্দর নাম করছে, চলো দেখি শুনে আসি। একজনে, দুজনে, চারজনে করতে করতে বসে গেল নামের মেলা। মা নাম গাইছে, সবাই এসে বসে শ্রবণ করছে। ধন্য ধন্য রব, আজকে সব ভক্তরা আশীর্বাদ করছে, কৃষ্ণ ভক্ত সন্তানক। আরে নাম শুনতে যাবি, খালি হাতে যাবি? চল না, গোবিন্দের জন্য একটু ফল নিয়ে যাই। মায়াবতী গর্ভবতী, চল একটু খাবার নিয়ে যাই। অসুবিধে হলো না। দেখতে দেখতে ভক্ত কৃপায়, গোবিন্দ কৃপায় মায়ের গর্ভে বেড়ে উঠছে বিহারী। 10 মাস 10 দিন যেই না পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে আহা, বিহারী যে আসছে, দৃশ্যটা কিরকম? বাড়িতে সবাই নাম গাইতো, তো সবাই নাম গাইছে, ভগবানকে ডাকছে, আর সেই মুহূর্তে আমার বিহারী আসছে এই ধরাধামে। আজ শুভ দিনে, শুভক্ষণে, দেখো দেখো, আহা জনম লভিল, উলধ্বনি উলধ্বনি, শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। ওই না মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান
সব থেকে বেশি কষ্ট কে সহ্য করে? জোরে বলো মা একটু। আর সব থেকে বেশি আনন্দ কে পায়? বাবা, তাই তো? কে পায়? ভাই। আরে বাবাই তো পায়, যে বেশি করে মিষ্টি খাওয়ায়। বাবা মিষ্টি খাওয়ায় বলে যা টাকা আছে সে খাওয়ায়। হরি বল, হরি বলো মা। সব থেকে বেশি কষ্ট পায় মা আর আনন্দ পায় মা। বাবা আনন্দ পাবে যদি ছেলে হয়, আর একটার বেশি দুটো মেয়ে হয়ে গেলে এমন দুঃখ, এমন মুখটা করে রাখবে যেন পুরো জগতের দুঃখ তার ঘরে এসে পড়ে গেছে। হাসছো মা? আসলে বাবা বলতে কোনো দ্বিধা নাই, কোনো ভয় নাই। মানুষের মানসিকতা নামক বস্তুটা নষ্ট হয়ে গেছে। আমরা মানুষ তো, হ্যাঁ কিনা জোরে বলো তো? মানুষ কিনা চিন্তা করতে হচ্ছে? মানুষ তো, মানুষ না মানহুস। এক্ষুনি তো মানুষ ছিল, এরই মধ্যে মানহুস হয়ে গেলে কি করে? মানে যেদিকে হোক হেললেই হলো। আমি মানুষ, আমার মধ্যে মানবিকতা আছে, এই হুঁশটা যাদের আছে তারাই হলো মানুষ। কিন্তু এই হুঁশটা তোমাদের আমাদের আছে? এই হুঁশটা যদি আমার মধ্যে মানবিকতা আছে, এই হুঁশটা যদি আমার থাকতো, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে রক্তাক্ত হয়ে থাকা, পড়ে থাকা মানুষটাকে তুলে নার্সিং হোমে না নিয়ে গিয়ে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে মজা লুটতে পারতাম। একজন রক্তাক্ত হয়ে পড়ে আছে আর আমি তার ছবি তুলে নিয়ে মজা লুটছি, কতজন শেয়ার করলো, লাইক করলো, দেখতে হবে। আরে তার জীবন নিয়ে তুমি মজা লুটছ, ওটা হতে পারে তোমার কোনো আপনজন, তখন কেমন লাগবে? আমি যদি মানুষ হতাম না, নিজের গর্ভজাত সন্তানকে ঝোপে ফেলিয়ে দিয়ে পালিয়ে যেতাম। মানুষরাই করছে তো, এদেরকে মানুষ বলা যায়? আপনারা আশা করি এখন নার্সিং হোমে প্রায় কম বেশি সবাই যান, গেছেন তো? ক্লিনিকে যান, হসপিটালে যান, দেখবেন দেওয়ালে বড় বড় করে লেখা থাকে বেটি। কি লেখা থাকে? বেটি বাঁচাও। আচ্ছা, এই বেটি শব্দটাকে দিয়ে মানুষ বোঝাচ্ছে না পশু বোঝাচ্ছে বাবা? কি বলেন বাবারা, মানুষ না পশু? মানুষ। তাহলে বেটি শব্দটাকে যদি মানুষ বোঝানো হয়, তাহলে বিজ্ঞাপনটা কি দাঁড়াচ্ছে? মানুষ বাঁচাও। মানুষকে বিজ্ঞাপন দিয়ে বোঝাতে হচ্ছে মানুষ বাঁচাও, তার মানে মানসিকতাটা কোথায় নেমেছে? তোমাকে যদি বিজ্ঞাপন দিয়ে মানুষ হয়ে যদি বিজ্ঞাপন দিয়ে মানুষকে বোঝাতে হয় মানুষ বাঁচাও, তাহলে ভাবা লাগে কোন সমাজে আমরা বাস করছি, ভাবা লাগে কোন যুগে কোন সময়টা আমরা অতিবাহিত করছি। হয় না এভাবে। হ্যাঁ, গাছ লাগাও গাছ বাঁচাও বিজ্ঞাপন দেখেছি, এখন মানুষকে মানুষ বাঁচাও বিজ্ঞাপন দিতে হচ্ছে। আর তাহলে বাবা হরি নাম করে কীর্তন শুনে হবে এটা কি? হরি। যাদেরকে বলবো ভগবানকে ভক্তি করো, বাবা মাকে যারা ভক্তি করতে পারে না তারা ভগবানকে কি ভক্তি করবে? হ্যাঁ, তুলসীর মালা পরতে লজ্জা করে, করে তো? হ্যাঁ আমা, তুলসীর মালা পরতে লজ্জা করে, এমন পোশাক পরবে অঙ্গ প্রত্যঙ্গ লোককে দেখাবে, তখন লজ্জা করে না? নারী পোশাকে সুন্দর, এই কথাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। মায়েরা সব মাম্মি হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। দেহ ক্ষত করে ট্যাটু করবে, ব্যথা করে না, সেবা করলে ব্যথা করে। আবার এমন আমরা মানুষ হয়েছি, নিজে তো দীক্ষা নেবে না, তুলসীর মালা পরবে না, কেউ পরলে তার পেছনে লাগবে। এই আমরা মানুষ। ভাবা লাগে মা, ভাবো ভাবো, আর কবে ভাববে? আর কবে ভাববে? সময় তো পেরিয়ে যাচ্ছে। সমাজটা আজকে আমাদের
সামাজিক উন্নতিটা ঊর্ধ্বগতি আর মানসিক উন্নতিটা নিম্নগতি। বাইরেটার উন্নতি হয়ে গেছে, মনের উন্নতি আমরা করতে পারি না। বাইরেটা ঝকঝকে তকতকে পরিষ্কার, ভেতরটা ঠিক, বাইরেটা যতটা পরিষ্কার ভেতরটা ঠিক ততটাই নোংরা জমিয়ে রেখেছে। তো বাবা, আজকে সব থেকে বেশি সন্তানের জন্ম দিতে গিয়ে কষ্ট যেমন পায় মা, আনন্দও পায় মা। সন্তান বোবা হোক বা কানা, ছেলে হোক বা মেয়ে, কালো হোক বা ফর্সা, মা কিন্তু তাকে বুকে তুলে নেয়, সে কখনো ফেলে দিতে জানে না। কিন্তু মা আজকে কোনো আনন্দ নেই, দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, আনন্দ পাচ্ছে না। কেন না? তার বাবা নেই। আমি একা ছেলেটাকে মানুষ করব কি করে? গোবিন্দের চরণে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে বলছে, হে গোবিন্দ, হে কৃপাময়, এই জগতে তো কিছুই আমার নয়, তুমি দিয়েছো আমায়, তোমার চরণে নিবেদন করে দিলাম, তুমি কোনোদিন ওকে চরণ ছাড়া করো না। তুমি দেখো একটু সুস্থ হয়েছে মা, ছেলেটাকে মানুষ করতে হবে। ওই সন্তানকে কোলে নিয়ে, বিহারীকে কোলে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে। ও মা, তোমার বাড়িতে আমায় একটা কাজ দেবে? ও মা, তোমার বাড়িতে আমায় একটা কাজ দাও না, দাও না একটা কাজ, যা দাও দেবে, দাও না মা, আমার একটা কাজের খুব দরকার। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মা কারো বাসন মেজে দেয়, কারো রান্নাটা করে দেয়, কারো ঘরটা মুছে দেয়, তবেই চলে সংসার। কি গো মা, শুনতে ভালো লাগছে? আরে শুনতে ভালো লাগলেও করাটা এতটা সোজা বা ভালো নয়। দুধের শিশুকে কোলে নিয়ে কাজ করাটা যে কতটা কঠিন, সেই মা বোঝে যে এরূপ লড়াইটা করে। সন্তানকে শুইয়ে দিয়ে মা কাজ করে, বদনে নাম বলে, ছেলেটা কেঁদে উঠলে আবার গিয়ে স্তনদুগ্ধ পান করি, আবার শয়নে দিয়ে আবার কাজ করে। এইভাবে চলছে দিন, কর্ম করে আর বদনে বলে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, যার নাম কে? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধেশ্যাম, আগে রাধা রানী, তারপর কৃষ্ণ। কিন্তু একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, সে কে গো? গোবিন্দের গো আর রাধা রানীর রা, তা নিয়ে হলো কি হলো? গোরা। গৌর হরিকে যদি ডাকা যায়, রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। তাই সবাই মিলে ডাকবো, সবাই একটু করতালি দাও দেখি। বাহ। ভজ গৌরাঙ্গ লহ, একটু জোরে গাইতে হবে। ভজ গৌরাঙ্গ, আমার ঘুম পেয়েছে? এত আস্তে গাইলে ভগবান আসার বদলে নিজেই গিয়ে ঘুমিয়ে পড়বে। একটু জোরে গাইতে হবে, তবে সে আসবে। এতগুলো মানুষ আছে, একটু জোরে গাইতে পারবো না? কম মানুষ আছি আমরা, দেখি একটু জোরে গাও। ভজ গৌরাঙ্গ লহ, ভজ গৌরাঙ্গ যে জন সে হয় আমার, যে জন গৌরাঙ্গ ভজে।
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম হরি বল হরি বল হরি বল। কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একেবারে রে তিন গেলে যে বলে বারে রে সেই জন্য আমার হায় ওগো শেষ দয়া সেই জন্য আমার হায় দয়াল শেষ আমি হই তার রে নিতাই গৌর সীতানাথমানন্দে হরি হরি বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে এইভাবে চলে সংসার। কৃষ্ণ ভক্তি জগতে বেড়ে উঠছে ছোট্ট বিহারী। এইবার বিহারী যত বড় হতে শুরু করেছে সংসারে অভাব তত কি হবে বাড়বে।